বিসমিল্লাহির রহমানির রহিম। উঠানটার মধ্যে খোঁজেন, দেখেন তো সাপ, বিচ্ছু, ইঁদুর, মাকড়, পোকা, বানর, বিড়াল, কোনো মানুষের ছায়া, কোনো মানুষের ছবি, জোনাকি পোকা, তেলা পোকা, পিপিলিকা। পুরো উঠানটা খুব নিখুঁতভাবে ভালোভাবে খুঁজবেন। খোঁজার পরে আমাকে সময় নিয়ে বলবেন যে হুজুর ওই জায়গাটা এটা দেখছি বা ওই জায়গাটা কিছু নাই, যা দেখবেন তাই বলবেন আল্লাহর হুকুমে, ঠিক আছে? সাপ, বিচ্ছু, ইঁদুর, মাকড়, পোকা, বানর, বিড়াল, কোনো মানুষের ছায়া, কোনো মানুষের ছবি, জোনাকি পোকা, তেলা পোকা, পিপিলিকা। 7 রকমভাবে চেক দেওয়া যায়, রোগ নির্ণয় করা যায়, ঠিক আছে? তো আমি আপনাকে প্রথমেই একটা দিলাম আর কি, আল্লাহর হুকুমে এটা দিয়ে ধরে ফেলবো ইনশাআল্লাহ। বাকি অন্যগুলোর মধ্যে যাব না। পেয়েছেন না? জি, আমার জালের মুখটাই দেখ। এই কারোর নাম বলা যাবে না। মানুষের ছায়া? জি। আচ্ছা, আটকাও, খাঁচার ভিতরে ঢুকাও আল্লাহর হুকুমে। খাঁচার ভিতরে ঢুকছে? ওই মানুষটা খাঁচার ভিতরে ঢুকছে? যা দেখবেন তাই বলবেন, মিথ্যা বানায়া যদি বলেন ক্ষতি হবে উল্টা। আসছেন সুস্থ হতে আল্লাহর হুকুমে, আর অসুস্থ হয়ে যাবেন। যা দেখবেন তাই বলবেন, হ্যাঁ, আমার কথা জোরে বলবেন। উঠানে উনারই দেখতেছি। খাঁচায় বন্দি হয়েছে? না। এই খাঁচায় বন্দি করে দাও। হয়েছে বন্দি? হয়েছে তো, দেখেন, খেয়াল করেন, চতুর্পাশে খাঁচার মধ্যে বন্দি হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ। আচ্ছা, যা দেখবেন স্পষ্ট তাই বলবেন আল্লাহর হুকুমে, ঠিক আছে? আচ্ছা, ওখানে একটা ছোট পরী যাবে, আমার ভাতিজি মারিয়াম বলে নাম, ছোট পরী, ওকে দেখলে আপনার খুব ভালো লাগবে, অনেক সুন্দর ফুটফুটে। মারিয়াম যাও, আসো তো মা, এখানে আসো, আসো। পরী পাইছেন? একটা পরী আসছে, ছোট পরী, বাচ্চা। না। ওই খাঁচার ভিতরে না, খাঁচার পাশেই দেখেন আছে, খেয়াল করেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পষ্ট হতো মা, সাহায্য করো আল্লাহর হুকুমে। পেয়েছেন? গিয়েছে তো। খাঁচার পাশে দেখেন একটা ছোট বাচ্চা গিয়েছে, হাসতেছে, পাইছেন? আচ্ছা, আমাকে দেখেন ওখানে, আব্দুর রহমান যাও তো সেখানে, আমার রূপ ধারণ করে যাও, খাঁচার সামনে যাও, খেয়াল করেন। এই খেয়াল হারাইছেন কেন আপনি? দেখছেন আমি দাঁড়িয়ে রয়েছি, খাঁচাটা আমার সামনে, দেখতেছেন তো? কাকে? বলুন হুজুর আসসালামু আলাইকুম, জোরে দেন। হাতের ইশারা দিয়েছে, ডান হাত এবং মাথা খেয়াল করেন, দেখেন হাতের ইশারা দিয়ে উনি কথা বলতেছে। আবার বলেন আসসালামু আলাইকুম, জোরে দেন। উত্তর দিয়েছে? ইশারা দিয়েছে ডান হাত এবং মাথা? খেয়াল করেন না কেন? ডান হাত আর মাথার দিকে দেখেন আপনি, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম। ইশারা দিয়েছে? ফাস্ট দেখতে হবে, এত স্লো কেন? বলেন হুজুর আল্লাহর হুকুমে জানতে চাই আমার সাথে বা আমাকে ক্ষতি করে এমন কয়টা জিন রয়েছে? আল্লাহর হুকুমে সঠিক তথ্য জানতে চাই। সত্যকে সত্যরূপে স্পষ্ট করুন আল্লাহর হুকুমে, মিথ্যাকে মিথ্যারূপে স্পষ্ট করুন আল্লাহর হুকুমে। বলেন হুজুর আঙ্গুলের ইশারা বুঝিয়ে দেন। আঙ্গুলের ইশারা দিয়ে যতগুলো জিন ততটা আঙ্গুল দেখান আল্লাহর হুকুমে। হ্যাঁ, 48 42 এগুলো মনে রাখেন না, ঠিক আছে? আঙ্গুল কটা দেখবেন সেটা দেখে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর কোরআন এগুলো, ঠিক আছে? চোখ বন্ধ করে পুরো জগৎকে দেখানো যায়, ঠিক আছে? কয়টা আঙ্গুল দেখেছেন মা আপনি? 3টা। তার মানে হচ্ছে হুজুরের তথ্য অনুযায়ী জাফরনটা কোথায় আছে? আমাদের হুজুরের তথ্য অনুযায়ী কয়টা জিন কয়টা আছে? জিন কয়টা আছে? 3টা। খাঁচার মধ্যে কয়টা কি আছে? ওই লোকটা, আর কিছু আছে? আচ্ছা, 3টা জিন ঢুকাবো এখন। বিসমিল্লাহির রোগীর ক্ষতি করো, বদমাইশ কোথায় আছে? হ্যাঁ, ঢোক ভিতরে ঢোক। ঢুকছে? খাঁচার ভিতরে ঢুকছে? খাঁচা খেয়াল করেন। ওই মানুষটার সাথে আরো কয়েকটা যোগ হয়েছে না? আরে ওর সাথে তো আরো কয়েকটা ঢুকছে তো, দেখেন, খেয়াল করেন। আপনি বসেন ভাইজান, খেয়াল করছেন? এগুলো কি বিড়াল না ইঁদুর না বানর? এগুলো কি দেখেন তো? ছায়া। কয়টা ছায়া? কথা কয় না। খেয়াল করতে পারবেন না কেন?
এটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য বের করবো, এটা বলেন আমাকে, জিনগুলো ধরছে কিনা। আব্দুর রহমান ভিতরে ঢুকাও, কোন বদমাশগুলো ক্ষতি করে খাঁচার ভিতরে ঢুকা। ঢুকছে? তুমি মানুষটা ছাই দেখতেছি। মানুষটার দিকে খেয়াল করছেন না? এই পাশে দেখেন, খাঁচাটা তো বড় বড় না? আল্লাহর কোরআনের সাহায্যে যে আল্লাহ যে খাঁচাটা পাঠাইছে শয়তানগুলোকে ধরার জন্য, খাঁচাটা তো বড় বড় না? জি। এই পাশেই দেখেন আরো কয়েকটা জিন আপনার ক্ষতি করে। কয়টা আছে? 3টা জিন বলছেন আপনি। 3টা আঙ্গুল দেখছি। 3টা আঙ্গুল তো দেখছেন, আঙ্গুল উঠে। জিন দেখতে হবে না? আল্লাহ, খাঁচার ভিতরে দেখেন, আবার টান দিছি, দেখেন ভিতরে ঢুকছে। কিন্তু এত স্লো দেখলে হবে না মা, ওই মানুষ ছাড়াও আরো কিছু আছে, দেখেন। আল্লাহ আপনি দেখাই দেন, আল্লাহ সাহায্য করেন। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন। আর খেয়াল করেন খাঁচার ভিতরে, দেখেন এই যে দেখা যাচ্ছে, দেখেন। আরে মনে হইতাছে যে ছায়া ওটার ভিতরে আছে। আচ্ছা, ছায়া আছে কয়টা আছে এটা বলেন আমাকে। 3টা। 3টা। জি। আচ্ছা, ওদেরকে আমি শাস্তি দিতেছি, আগুন দিতেছি আল্লাহর কোরআনের সাহায্যে, ওরা ছায়া থেকে ওদের নিজের স্বরূপ ধারণ করবে, ভয় পায় না। হ্যাঁ, এই শয়তান তোমাদের সমস্ত শক্তিগুলোকে আল্লাহর কোরআনের সাহায্যে ধ্বংস করে দেওয়া হলো, এবং তোমাদের অস্তিত্ব যেইভাবে তোমরা সৃষ্টি হয়েছো সেই রূপেই এখন তোমরা আল্লাহর হুকুমে রূপ ধারণ করবা। লুকোচুরি করার কোনো সুযোগ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আগুন ধরেছে, ধরছে আগুন। হ্যাঁ। দেখেন রূপ পাল্টাইতেছে, দেখছেন পাল্টাচ্ছে, পাল্টাইছে। ভয় পান কেন দেখ বোকা? ঠিক আছে, আপনি আমার দিকে খেয়াল করেন, ওই লোকটা আছে না, আর ভয় পায়েন না, ভয় পায়েন না, ওদেরকে মারতেছি আমি। এমন করেন কেন? হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহমান দিকে তাকান, আমাকে দেখতেছেন না? আমি আছি না ওখানে? হ্যাঁ। আমার দিকেই আপনি খেয়াল করেন। আচ্ছা, ভয় পায়েন না। আগুন ধরছে না? বিশ্রী রূপ ধারণ করছে না? হ্যাঁ, আমি ফেসই করতে পারতেছি না। আচ্ছা, ওদের শরীরে আগুন ধরছে, হ্যাঁ। বিশ্রী রূপ ধারণ করছে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি একটু না। বাইরে আপনি দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, এমন অস্ত্র হলে হবে? ছোট বাচ্চারা পর্যন্ত চিকিৎসা ট্রিটমেন্ট নেয়, দেখে ক্ষতি অনেক বেশি, শরীরের মধ্যে অনেক বেশি ক্ষতি রয়েছে। ওদেরকে দেখেন, খেয়াল করেন, আপনার কাজ হচ্ছে খেয়াল করা মা। হ্যাঁ, আচ্ছা বলেন হুজুর। হুজুর, ওই হুজুরটাকে যে হুজুরটা আপনার আঙুল দেখাইছে, হ্যাঁ আমি বলেন হুজুর। হুজুর, ভাইজান একটু বাইরে একটু ঘোরাফেরা করেন, না আমরা কাজ করতে দেন। আল্লাহর হুকুমে জানতে চাই, আল্লাহর হুকুমে জানতে চাই, এই জিনগুলো এই জিনগুলো আশিক জিন আশিক জিন নাকি চালান জিন? নাকি চালান জিন? হুজুর, হুজুর, আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে যদি আশিক জিন হয়ে থাকে, যদি আশিক জিন আপনি ডান হাত দেখান, আপনি ডান হাত দেখান, আর যদি চালান জিন হয়ে থাকে যদি চালান জিন হয় তাহলে বাম হাত দেখান। তাহলে বাম হাত দেখান। এবার খুব ভালোভাবে খেয়াল করে সময় নিয়ে দেখেন হুজুরে কোন হাত তুলছে, ডান হাত না বাম হাত। এখানে অনেক বড় তথ্য লুকিয়ে আছে। বাবা, মোবাইলের সাউন্ডটা কমাও তো তুমি। কোন হাত বলেন তো? ডান হাত। এই ভালোভাবে দেখে বলেন। সাউন্ড কমাও, সাউন্ড কমাও। বাম হাত। বাম হাত। হ্যাঁ। ভালোভাবে দেখেন, প্রথম বলছেন ডান হাত, এখন আমরা বাম হাত বলতেছেন। ভালোভাবে দেখে বলেন আল্লাহর হুকুমে বিসমিল্লাহ। অস্থির হয়েন না, এই অস্থিরতা কমে যাবে 2টা ফু দিলে আল্লাহর হুকুমে। কিন্তু দেখতে হবে। বাম হাত দেখা যায়? হ্যাঁ, বাম হাত। আচ্ছা, বাম হাত শিওর? জি। মাশাআল্লাহ। আচ্ছা, তার মানে হচ্ছে মানুষে চালান করছে। আচ্ছা, কে চালান করছে আমি যদি এটা দেখাই আল্লাহর কোরআনের সাহায্যে, বাসায় গিয়ে কয় ঘন্টা ঝগড়া করবেন? না, ঝগড়া করবো না। শরীরে চাপ লাগে আপনার? হ্যাঁ, আমার শরীরে আচ্ছা, ঠিক আছে, ওকে। চাপ লাগে। এই কারা আছো, চাপ কমাও আল্লাহর হুকুমে। হালকা হয়েছেন এবার? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাকায়েন না কিন্তু, দূরে রাখেন। নিয়ত করে ধরেন যে চাপ যেন না পড়ে। এই ধরছেন? আমি আপনার হাতে দিছি না একটা গাছের কিছু দিছি না? জি। দেখেন, এটা দেওয়ার সাথে সাথে চাপ কমে যাবে। হ্যাঁ, চাপ কমছে। জি। গাছের যেই শিকড়টা দিয়েছি, এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এটা এমন একটা পাওয়ারফুল গাছের শিকড়, যা একটা মানুষকে গাছের গুণাবলী তার ভিতরে প্রবেশ করে দিয়ে তাকে সুস্থ করে দিতে পারে আল্লাহর হুকুমে। সুস্থ এই হয়েছেন? অস্থিরতা কেটেছে? জি। আচ্ছা, স্থির হয়েছেন? জি। আচ্ছা, ফু দিলে দেখা যাবে আল্লাহর কোরআনের সাহায্যে যে কে আপনাকে এই জিনগুলো চালান করছে। কথা বুঝতে পারছেন? জি। বাসায় গিয়ে ঝগড়া করবেন না তো? জি। প্রতিশোধ নেবেন না তো? না। মামলা মোকদ্দমা? জি না। ঠিক আছে। কারণ নাম বলবেন না, কাকে দেখেন কিছু বলবেন না, ভিডিও হচ্ছে তো। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনার এই বান্দিকে কে জিন চালান করেছে? কোন শয়তান, কোন মানুষ শয়তান তার বিরুদ্ধে লেগেছে? মালিক, আপনি দেখাই দিন আল্লাহ। প্রতিশোধ নেওয়ার যদি ইচ্ছা থাকে মনের মধ্যে, তাহলে দেখতে পাবেন না, আমি হাজার ফু দিলেও পারবেন না। জি।
আর যদি মন ফ্রেশ থাকে তাহলে দেখতে পাবেন। কাউকে সন্দেহ করেন না, কিন্তু না। মন ফ্রেশ রাখেন। ফু দিলে যাকে দেখবেন সেই আপনার শত্রু। কটা মানুষের চেহারা আসছে? একটাই। একজনকে দেখেন। জি। এই একজন আপনার এই জিন জানার সাথে জড়িত না, আর কয়েকজন আছে, আরো এক দুজন আছে। বলেন হুজুর, হুজুর আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে হুজুরে বলছে হুজুরে বলছে আমার এই জিন চালানোর সাথে আমার এই জিন চালানোর আরো কোনো মানুষ আরো কোনো মানুষ জড়িত থাকলে জড়িত থাকলে আল্লাহর কোরআনের সাহায্যে আল্লাহর কোরআনের হুজুরে ফু দেওয়ার সাথে সাথে হুজুরে ফু দেওয়ার সাথে সাথে তাদের মুখোশগুলোকে তাদের মুখোশগুলো সত্যরূপে সত্যরূপে স্পষ্ট করুন, স্পর্শ করুন, মিথ্যাকে মিথ্যা ভাবে মিথ্যাকে মিথ্যা স্পষ্ট করুন। স্পর্শ করুন। এবার আস্তাগফিরুল্লাহ বলেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, আরেকটা চেহারা বাস। বাসছে? জি, চিনেন তো? নাম বলেন না, ভিডিও আছে। চিনেন? জি, আমার হাফুজা। আচ্ছা, বলেন হুজুর আর কেউ আছে? হুজুর আর কেউ আছে? আছে? না। নাই। আমি বলবো আপনার শরীরের কোন কোন জায়গায় ক্ষতি আছে, জি, আপনি শুধু দেখবেন আছে কিনা। জি, মাথায় খেয়াল করতে বললে ওই হুজুরকে বলবেন হুজুর আমাকে দেখেন আল্লাহর হুকুমে। জি, হুজুর আপনাকে দেখাবে আমার কথার সাথে আপনার শরীরের ক্ষতির সাথে মিল রয়েছে কিনা সেটা দেখবেন, ঠিক আছে? জি। এই জিন চালানোর মাধ্যমে আপনার কি কি ক্ষতি হয়েছে? মাথার মধ্যে 3টা বান আছে আপনার, দেখেন তো আছে কিনা, কোথায় আছে? কপালে কপালে 3টা বান অজস্র ব্যথা করে? অজস্র ব্যথা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, কথা বলেন না। ঘাড়ে একটা কুফরি আছে, ঘাড়ে একটা বান। পাইছেন? কুফরি কুফরি বান না। বুকে একটা কালো জাদু পাইছেন? বুকে পেয়েছেন? জি, অস্থির হয় না, অস্থির হয় না। পেটে একটা তাবিজ বড় পেয়েছেন? হ্যাঁ, কালো আর কালো। হ্যাঁ, পেটে একটা তাবিজ দেখেন, তাবিজটা দেখেন, এমন করেন কেন আপনি? গাছ ধরে রাখছেন না? ফাইজলামি। পেটে তাবিজ পাইছেন? জি, পাইছেন? আচ্ছা, যান আপনার যে রুমে থাকেন না সেই রুমে একটা বড় তাবিজ আছে, দেখেন বেডরুমে। যা দেখবেন তাই বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা, যেভাবে পাচ্ছি না তো। ওকে বলেন, আব্দুর রহমানকে বলেন হুজুর বলছে আমার বেডরুমে কোথায় তাবিজ রয়েছে আল্লাহর হুকুমে দেখান। আল্লাহর হুকুমে দেখান। আপনি আশপাশে থাকেন, তথ্য আছে ভালো, ভালো বলতে ভয়ানক আর কি। পেয়েছেন? না, হুজুর, বলেন হুজুর বেডরুমের তাবিজ বের করে দেখেন আমাকে আল্লাহর হুকুমে, বলেন বেডরুমের ভয়ানক তাবিজটা দেখান আমাকে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। ও খুঁজতেছে, দেখছেন হ্যাঁ, আপনার রুম খুঁজতেছে না? বুঝতেছে। আব্দুর রহমান আমি দেখেছি কাঠের মাঝখানে নিচে আছে, দেখো উঠাও। খাটের মাঝখানে নিচে। উঠাও 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 উঠাও। উঠেছে? হ্যাঁ, উঠাইতাছে নিচ থেকে। পাইছেন? আপনি দেখছেন? কথা বলেন, আপনি দেখছেন? হ্যাঁ, উঠাইতাছে। আপনি আর উঠাইন পরে কথা দেখছেন? আপনি বেডরুমে তাবিজ আছে দেখছেন আপনি? আর উঠাইতাছে, ওইটা দেখতাছে। হ্যাঁ, উঠাই দেখাও তো, দেখায় দেখছেন? হ্যাঁ, বড় একটা তাবিজ। আচ্ছা ঠিক আছে, ওকে, বড় তাবিজ। আপনার বাসার দক্ষিণ সাইডে না এটা একটা এই যে নর্দমা পূব সাইডে সাইডে। নর্দমা আছে না একটা? আমি তো যাই নাই আপনার বাসায়, ওখানে সব না আমি দেখে বলতেছি। পূব সাইডে আমার এখান থেকে দক্ষিণ সাইড দেখাচ্ছে আর কি। ওখানে দেখেন আমার একটা এই নোংরা জিন যাবে ওখানে। হ্যাঁ, আপনার সাথে আপনার হাজবেন্ডের সাথে একটা বিচ্ছেদ চালান আছে, ওই নোংরা ওখানে ওটা গাথা আছে, ওখান থেকে উঠাবে দেখেন। দুইটা কি আমার সাথে? আপনার হাজবেন্ডের সাথে। হ্যাঁ? ওই যাও তো জাফর, তুমি যাও তো ওখানে বাবা, গিয়ে ওটা উঠাও উঠাও। একটা কালো ভয়ানক জিন গেছে, দেখছেন? ও আমাদের পক্ষের লোক, ও হচ্ছে খারাপ, ওরা এই জন্য নর্দমায় নামাই গেছে। জি, জি। হ্যাঁ, এটা উঠাও তো, সাদা কাপড় পরা, বিশ্রী ইস নাপাক বিচ্ছেদ বান এগুলো, এটা করছে ওরা। হ্যাঁ, দেখতেছেন তো? জি। না দেখা জিজি করবেন, বিপদ আছে। যেটা সত্য হইলে বললো। আর উনি যা দেখতেছে আমি এবার এখান থেকে চেক দিতেছি, দেখতেছি কিনা, সমস্যা নেই। পেয়েছেন বিচ্ছেদ বানটা? দুর্গন্ধ, নাকে দুর্গন্ধ আসবে, দেখেন আপনার নাকে আসবে, আমাদের আসবে না। আসছে? না। এটা কি নাপাক কিছু তো করা থাকলে এটার একটু দুর্গন্ধ ওনার নাকে প্রবেশ করে দাও, উনি বুঝতে পারুক যেটা কতটুকু পিচাস হলে মানুষ এটা করতে পারে। পাইছেন? পাইছেন দুর্গন্ধটা? পাইছেন? কথা কেন না। দুর্গন্ধ পান নেই? না। আপনি এমনি টান দেন কেন? দুর্গন্ধ আপনি এইভাবে পাবেন।
জাফর দেখো তো, নাপাক জাতীয় কিছু থাকলে ওনাকে বুঝাই দাও, দুর্গন্ধ পাইলেই বুঝবে যে কতটুকু নাপাক এটা। ঘৃণা ঘৃণা করতেছে আপনার? না ওটা ঘৃণা করতেছে না? নর্দমা থেকে উঠেছি, দেখি ঘৃণা করে না? না ঘৃণা করতেছে না। আয় ভালো করে দেখা, ঘৃণা করবো না গেলে। নর্দমা থেকে উঠেছে একটা কাপড়, দেখছেন রক্ত মাখা। হ্যাঁ রক্ত ইস, মাখা। এবার দেখছেন? এবার এবার দেখছি। এবার ঘৃণা আসে? জি, এ জি। বাবা এটা নাকি দুর্গন্ধ আসছে? দুর্গন্ধ আসে না, কিন্তু রক্ত মাখা। আচ্ছা ঠিক আছে, ওকে কাপড়টা ওকে। দিছি আমি। ইস, এটা ওখানে ই করে দে, আমি কাটলে বলে পরে কাটবি, রেখে দে। আর চলে আস, ওকে ফাইন। আর কিছু জানার আছে? আমার আর ওর মধ্যে শান্তি নেই। আর শান্তি এই যে নাই বিচ্ছেদ, আমি শুনুন, আমি যেগুলো বলে গেছি এগুলো আর বলবেন না। আমি তো বলছি বিচ্ছেদ বানাস, জি। এটা ওই কারণে আমি যা বলছি এগুলো তো বলছি। আর কিছু জানার থাকলে নতুন করে এটা বলেন। আমার প্রচন্ড মাথা ব্যথা। আরে ভাই, মাথায় তো তিনটা বানাসের জন্য ব্যথা, এগুলো আবার ওই এক কথা বারবার বলেন কেন? বিচ্ছেদ বানাসে বলছি না? আচ্ছা, এগুলো বলছি। এখন নতুন কিছু জানার বিষয় কিনা? আমার বাচ্চার সঙ্গে কিছু বলতে পারি? হ্যাঁ বলেন। আমার বড় বাচ্চা, বড় ছোট বাচ্চা। বাচ্চাটাই কি ঘুম থেকে উইঠা মাঝে মাঝে বলে আম্মু কঙ্কাল কঙ্কাল, আর কি কান্না ওই করে। হুজুরকে বলেন, আব্দুর রহমান উনি যা বলছে এই তথ্যটা আমাকে দেখাও তো, কি হয়েছে? এই জিনগুলো কি এগুলো করে কিনা, নাকি নতুন কিছু দেখো? যদি এই জিনগুলো করে থাকে ডান হাত দেখাও, আর যদি অন্য কিছু থাকে বাম হাত দেখাও। দেখেন আপনাকে ডান হাত দেখাইছে, জি ডান হাত দেখাইছে না? তার মানে হচ্ছে এই জিনগুলো আপনার উপরে শুধু চালান করে না, আপনার ফ্যামিলির উপরে চালান করছে, আপনার বাচ্চার উপরে লাগছে, আমার হাজবেন্ডের উপরে লাগছে, ছোট বাচ্চা হয় এরকম করে সব। অনেক কান্না। ফ্যামিলির মধ্যে চলবে এইগুলো। আমরা যে সবাই প্রোটেক্ট থাকি, ভবিষ্যতে যে কিছু রাখেন এটা পরে। আচ্ছা এবার শুনেন, ওই যে টাকা, টাকা কে নিয়ে যায় পকেট থেকে? আপনার বাবা শ্বশুর, শ্বশুরের পকেট থেকে কে টাকা নিয়েছে এই পর্যন্ত কয়বার? এই দেখাই দাও তো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনি দেখাই দেন। দেখছেন 6-7 বারের মতো নিছে না? লোকটা চিনছেন? চিনছেন কে সে? দেখি না। এই দেখাই দাও তো, দেখাই দেবে। আল্লাহ আপনার 70 70 স্পষ্ট করে দেন মালিক, কোনো বাতিল শক্তি এখানে ঢুকতে পারবে না। আল্লাহ, দেখছেন এটা কে? বাচ্চা। আরে বাচ্চা তো চিনেন না? আপনার বাড়ির তো জি জি চিনেন না? ওরা চিনছেন না? জি। আরে নাম বলেন না, পরে বললেন বাচ্চা, এটা কোনো বিষয় না। বাচ্চারা দুষ্টামি করে, উনি চিনছে, চোখ খুললে বলবেন। ভিডিও হচ্ছে তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর কিছু জানতে চান? বলেন বলেন, দ্রুত দ্রুত। আপনার আপনারটা বাদ, আমি দেখবো এটা, এটা তোমার ব্যাপারে দেখতেছি। আর কিছু জানার আছে? কতদিন ধরে জাদুটা করছে? আব্দুর রহমান বলে দাও, হাতের ইশারা দাও, আঙ্গুল দেখাও। 3 মাস হলে 3 আঙ্গুল দেখাও, 3 বছর হলে 3 আঙ্গুল দেখাও, আর বছর হলে লেখা দাও বছর ও বছর। চোখের সামনে ভাষায় দাও আল্লাহর হুকুমে। বছর। 3 বছর, 3 বছর না 5 বছর না 15 বছর না 20 বছর? 2 বছর। 2 বছর। 2 বছর ধরে ফ্যামিলি করা হল? কথা কয় না? জি 2 বছর ধরে? বেশি। আচ্ছা 2 বছরের বেশি। 2 বছর বেশি হলে তো জাদু করছে 2 বছর হয়েছে, তা বেশ আগে থেকে ফ্যামিলি করা হলে ওই জাদু কি করছে তাহলে? ভাইবা চিন্তা কথা কোন, এই জাদু করছে কয় বছর হয়েছে? আব্দুর রহমান বলো তো, কি কয় বছর? লেখা ভাষা আল্লাহর হুকুমে কয় বছর? 5 এই দেখাইতেছে। খেয়াল করছে পাশের দিকে ভালোভাবে। আল্লাহ কোনো বাতিল শক্তি না করতে পারে, আল্লাহ মালিক আপনি রক্ষা করেন। বিসমিল্লাহ। এবার দেখেন একটু স্পষ্ট দেখা যাচ্ছে, দেখছেন? 2.5 বছর ধরে আপনার এই জাদুটা করা হয়েছে, দেখছেন? 2.5 বছর। আর আমি বলছি ওটা লেখা হচ্ছে না, জি লেখা হচ্ছে না? তা আপনি দেখে বলতে পারেন না, আপনারটা আমার বলতে হয় কেন? দেখছেন 2.5 বছর ধরে আপনার এই জাদুটা করা হয়েছে। আর কিছু জানা আছে? জি না। হ্যাঁ আর কিছু জিজ্ঞেস? আমার বিল্ডিংটা বন্ধ। ওটা আমি করবো ভাই, আচ্ছা। এটা তো আর ওনার কাজ না। এখন কিছু জানা থাকলে বলেন, আমি জানাই দিই আল্লাহর জানার হুকুমে। থাকতে বলতে আমার এই ভবিষ্যতে যেতে ভবিষ্যতের কোনো বাণী এখানে বলা যাবে না, হারাম হারাম হারাম। ভবিষ্যৎ তো মালিক জানে। মালিক জানে। আচ্ছা ওইটা না, হ্যাঁ কেউ যাতে এগুলো আচ্ছা এটা আমি করবো। এখন ওনার কাছে কিছু জানা আছে, বিদায় করে দেই। 1 মিনিট হ্যাঁ বলেন। ওর মনের বাসনা আল্লাহ যাতে পূরণ করে। এটা তো আচ্ছা ঠিক আছে, ওনাকে আমি উঠাই ফেলি। হ্যাঁ আচ্ছা ওটা বলো। বিসমিল্লাহ বলে তাকান, বিসমিল্লাহ। ওনাকে ধন্যবাদ দেন, বলেন হুজুর আপনাদেরকে ধন্যবাদ। এই জিনগুলোকে আপাতত ওখানে বন্দি রাখ, আমি বলার পর আমি যদি হাওয়ায় নির্দেশ দিই হাওয়ার মধ্যে ছেড়ে দিবি, বন্দি করতে বলে বন্দি করে দিবি, কাজ আছে এখানে। বলেন হুজুর ধন্যবাদ, দোয়া করবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাকান, যা দেখেছেন তাই বলেছেন, জি বানায় বলছেন কয়টা? কথা কয় না, রাস্তা বা হুজুর। বানায় বলেন নাই? সত্যি তো? জি হ্যাঁ আমি শিখে দিছি, আমি শিখে দিছি আপনাকে এগুলো, যা দেখছেন তাই বলছেন। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা আপনার তদবির করে দিব, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ ভয়ের কিছু নাই।